श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचर्य वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री नवनिवृत्ति निकुंज विलासी श्रीहित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। प्रत्येक उपासकेर एकटाई लक्ष्य भगवत प्राप्ति, भगवान के पावा, भगवानेर काछे जावा। तो सेई भगवत प्राप्ति के आमरा अनेक कठिन भाबी, अनेक नियम अनेक नियमेर मध्य निजेके आमरा बेঁধে फेली और भावी जे এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা ভগবত প্রাপ্তি করে নেব, অনেক কিছু নিয়মের মাধ্যমে। ভগবত প্রাপ্তি খুবই কঠিন আর ভগবত প্রাপ্তি খুবই সরল। আমরা আগেরও সৎসঙ্গে আলোচনা করেছিলাম যে আপনি রাধা বলছেন, আপনি ভগবত প্রাপ্তি আপনার হয়ে যাচ্ছে। তো আমরা এই ভগবত প্রাপ্তিকে ভাবি অনেক কঠিন, অনেক কিছু নিয়ম আমাদের করতে হবে, অনেক 24 ঘন্টা মালা নিয়ে বসে থাকতে হবে, তীর্থে যেতে হবে, মন্দিরে সেবা পুজোয় সময় দিতে হবে। আমরা ভগবত প্রাপ্তিকে, ভগবানকে পাওয়াকে এটাই ভেবেছি যে মন্দিরে সময় দিতে হবে, শ্রী বিগ্রহকে সময় দিতে হবে, তীর্থে যেতে হবে, বেশি বেশি মালা নিয়ে বসে থাকতে হবে, মালা নিয়েই জপ করতে হবে, ব্রত আদি বিভিন্ন করে আমরা ভগবত প্রাপ্তি করতে চাই। কিন্তু এইগুলো কোনো কিছু করে কখনো ভগবত প্রাপ্তি হবে এটা ভুলে যান। যদি আপনি ভাবছেন যে আমি মন্দিরে সবসময় সেবা করে ভগবত প্রাপ্তি হয়ে যাব আর সামনের ব্যক্তিকে ভগবানের রূপে দেখব না, তাহলে আপনি ভগবত প্রাপ্তির কথা ভুলে যান। হ্যাঁ, আপনার জীবনে কেউ নিয়ে আপনি 8 প্রহর ভগবত সেবা করছেন, তাতে আপনার ভগবত প্রাপ্তি হবে। কিন্তু গৃহস্থ সব সময় স্বামী, স্ত্রী, বাচ্চা, বাবা মা সব কিছুকে নিয়ে সংসার এবং ভগবত, ওই যে বললাম না, প্রথমেই বললাম না যে ভগবত প্রাপ্তিকে আমরা এইগুলোকে ভেবে রেখেছি যে এইগুলো করলে আমাদের ভগবত প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু আসল যেটা সেটাই আমরা করি না। ভগবান তো গীতাতে বলেই দিয়েছেন যে আমাকে সবার মধ্যে দেখো। আমার সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে গৃহস্থ থেকে কীভাবে ভজন করব, শুধু কি মন্দিরে শ্রী বিগ্রহের মধ্যেই শুধু ভগবান আছে? সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে ভোগ রান্না করো, বাচ্চা আদি সব খিদেই বসে আছে, আমি বলবো আমি এখন ভোগ রান্না করে, ভোগ দেখিয়ে, ভোজন করে, আরতি করে, বিভিন্ন রকম নিয়ম করে তারপর আমি সবাইকে খেতে দেবো। এবার এদিকে পরিবারে কেউ হয়তো পড়তে যাচ্ছে, কেউ হয়তো কাজ করতে যাচ্ছে, কেউ চাকরিতে যাচ্ছে, কেউ বিভিন্ন রকম সেবায় কাজে ব্যস্ত। আমরা ভাবছি
এইটা করলেই আমাদের ভগবত প্রাপ্তি হবে। কিন্তু সামনে যে তোমার বাবা মা, ছেলে মানে সন্তান, ঘর পরিবার, তেনারা ক্ষুধার্ত হয়ে বসে আছে। আমি বলে দিছি এখন আমার ভোগ দিতে আধ ঘন্টা সময় লাগবে, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমাকে বিভিন্ন রকম আরতি এটা সেটা করতে হবে, ভোগের পর তোমরা খেতে পাবে। এদিকে স্বামী দেখে বাবা আমার তো ডিউটি দেরি হয়ে যাচ্ছে, বাচ্চা বলে আমার পড়তে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। তা আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন এমনটি করো না, কখনো এমনটি কখনো করো না। তুমি ভগবত প্রাপ্তিকে কী ভেবেছো? সবাইকে কষ্ট দিয়ে তুমি ভগবানের পুজো করছো, তুমি ভগবত প্রাপ্তি করবে? ভগবান তো বলেই দিয়েছেন সবার মধ্যে। আর গৃহস্থদের তো খুবভাবে মানে সদ্গুরুদেব ভগবান বলেছেন যে, বলেন পূর্ণরূপে তুমি গৃহস্থ, তুমি যখন তুমি সবার সেবা করো এবং তার মধ্যে তুমি ভাবনা রাখো আমি আমার শ্রীজির জন্যেই করছি। বলছেন তুমি ভোগ রান্না করো, ভোগ রান্না করে আগে ভগবানের জন্য বার করে নাও, বার করে রেখে দাও, দিয়ে বাদ বাকি তুমি টিফিন আদিতে বাচ্চাদের এবং স্বামী তারা কাজে যাবে তাদের দিয়ে দাও। সবাই যখন খুশি হয়ে চলে যাবে, সবাই যখন নিজের পেটের খিদা মেটাবে, তারপরে তুমি মন্দিরে যাও। শুধু কি ভাবছো বালি সিমেন্টের মন্দিরের ভিতরে যে শ্রীবিগ্রহ বসে আছে, তুমি ভেবেছো কি ভগবান শুধু সেটার মধ্যেই আছে? সেখানে খাইয়ে দিলে আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে? সামনে যাকে খাওয়াচ্ছ, সামনে যাকে স্বামী রূপে দেখছো, স্ত্রী রূপে দেখছো, বাবা মা রূপে, সন্তান রূপে, তাদের সবার মধ্যেই ভগবানের আগে তাদের সেবা করো। এবারে তাদের জন্য যখন সব কাজ মিটে গেল, এইবারে যখন খালি সময়ে আমরা হাতে পেয়ে গেলাম, এইবারে টিভি পেপার তাস আদি না খেলে এইবারে তুমি মন্দিরের সেবা পুজো করো, বাণী গায়ন করো, বাণী পাঠ করো। কিন্তু আমাদের যে চিন্তাধারাটাই আমরা ভুল। আগে ভগবানের সেবা করো যাতে ঘরের লোক খিদে। দেখুন আমার গুরুদেব সবসময় বলেন যে তুমি একজনকে ভ্রষ্ট করছো। তুমি যখন তাকে খেতে দেবে না, তুমি যখন টাইমে রান্না করবে না, তাদের সেবা করবে না, তারা তখন কি বলবে? এটা কি ভগবানের সেবা? ভগবান আদৌ কিছু হয়? ভগবানের জন্য আমাকে সে কিন্তু কি হয়ে যাচ্ছে? ভ্রষ্ট হয়ে যাচ্ছে। সে আরও খারাপ বলছে ভগবানকে। ভগবানের প্রতি তার যে নিষ্ঠা নষ্ট হয়ে যাচ্ছে। আর তার জন্য দায়ী কে? তুমি ভাবছো আমি ওই সেবা পুজো আরতি করে ভগবত প্রাপ্তি করব? এগুলো ভগবত প্রাপ্তির একটি অঙ্গ। আগে তুমি তোমার ভিতরে চৈতন্য স্বরূপ যে ভগবান বিরাজমান, সচ্চিদানন্দ রূপে যে ভগবান প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজমান, সেটা তাদের তুমি খুশি করো। সচ্চিদানন্দ রূপায়া বিশ্বপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভাগবতে প্রথম শ্লোকেই বলছেন যে, মাহাত্ম্যের প্রথম শ্লোকে বলছেন যে সচ্চিদানন্দ রূপায়া বিশ্বপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এখানে কার স্বরূপের কথা বলছেন? ভগবান প্রত্যেকের মধ্যে বিরাজমান। কি কি রূপে? এই তিনটে রূপে, সত্য, চিৎ আর আনন্দ রূপে প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। আমরা চোখে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকের মধ্যে তিনটি গুণ প্রত্যেকের মধ্যে আছে, কারণ এটাই ভগবানের স্বরূপ সত্য। আপনারা বলুন না, আপনাদেরকে যদি কেউ আপনার আড়ালে যদি আপনাকে কেউ গালাগালি বলে, আপনার নামে মিথ্যা কথা বলে, আপনার কেমন লাগবে শুনতে? ভালো লাগবে? খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? কারণ আপনার মধ্যে সত্য রূপে ভগবান বিরাজমান, আর ভগবান সবসময় সত্য হন। তাই আপনার দেখুন, আপনার নিজের জন্য কেউ যদি আপনাকে কেউ খারাপ বলে, বা আপনি ভুল করেছেন, আপনাকে কেউ খারাপ বলুক, সেখানে কিন্তু আপনার খারাপ লাগবে। কেন? সত্য রূপে ভগবান সবসময় আমাদের মধ্যে বিরাজমান, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে।
চৈতন্য রূপে, আনন্দ রূপে। সবাই দেখুন আনন্দ পায়, আনন্দ প্রাপ্তির জন্যে ছোটে। আনন্দ কেন? আজকে ওখানে গেলে খুব আনন্দ পাবো। কেন আনন্দ পেতে, দুঃখ কেন পেতে চাই না? কারণ ভগবানের আরেকটি স্বরূপ হচ্ছে আনন্দ, চৈতন্য স্বরূপ। এক জায়গায় এক সাধু একটি ঘরের পাশ থেকে যাচ্ছেন, তো হঠাৎ খুব চিৎকার শুনতে পেয়ে তিনি সেই ঘরের ভিতর প্রবেশ করেন। বলছে কী এত চিৎকার? ঢুকে দেখেন না একটা শবদেহ সামনে পড়ে আছে এবং তার চারধারে সবাই কাঁদছে। কে বলছে আমার মা, কে বলছে আমার স্বামী, আর কে বলছে আমার পিতা চলে গেল। তখন বাবা সবাইকে বলছে আপনারা সবাই কাঁদছেন কেন? সে বলছে আমার ছেলে চলে গেল, সে বলছে আমার স্বামী চলে গেল, সে বলছে আমার পিতা চলে গেল। বলে কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? না আমাদের ছেলে চলে গেছে। বলে কে তোমার পিতা? না এই যে শুয়ে আছে। বলে এই তো শুয়ে আছে তোমার পিতা। তাহলে কে চলে গেছে? ভাবুন এটা, কে চলে গেছে? কার সঙ্গে আপনাদের সম্পর্ক বাস্তবিক? নিজে চিন্তা করুন। বলছে এই তো তোমার পিতা শুয়ে আছে, তুমি কাঁদছো কেন? এই তো তোমার পিতা শুয়ে আছে, তোমাদের সামনেই শুয়ে আছে, তুমি কাঁদছো কেন? না আমার বাবা নেই। নেই মানে কোথায় গেছে? কে কোথায় গেছে? যাকে তুমি পিতা বলে মেনেছো সে তো তোমার সামনেই শুয়ে আছে। কারণ বাস্তবিক যদি দেখেন আমাদের শুধু আমরা ভগবানেরই অংশ, আমরা দ্বিতীয় কেউ নয়। ভগবানেরই সব, ভগবানেরই অংশ, ভগবানের ছায়া বলুন আর যাই বলুন। আর সবসময় প্রত্যেকের মধ্যে ভগবানের চৈতন্য স্বরূপ, ভগবান চৈতন্য স্বরূপ রূপে বিরাজমান। আপনার সঙ্গে কার সম্পর্ক? ভগবানের। কারণ আপনি, আপনার পাশে যিনি, তিনার সঙ্গে আপনার মধ্যে কোনো আলাদা কিছু নেই। শুধু বস্ত্রটা কেউ পুরুষ কেউ স্ত্রী পরেছেন, কিন্তু তত্ত্ব যদি দেখেন একটি, ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ, আর কিচ্ছু নয়। এবার আপনি যখন ঘরে কেউ মারা যাচ্ছেন, আপনি যখন কাঁদছেন, হায় আমার চলে গেল, আপনি যদি দেখেন ওই দেহের সঙ্গে আপনার কখনোই কোনো সম্পর্ক, আর বাস্তবিক আপনি তার জন্য কখনো কাঁদছেনও না। দেহ তো পড়ে আছে, আপনি রেখে দিতেই পারেন, কিন্তু আপনি জানেন যে ইনি আর আমার নয়। কেন আমার নয়? কীটা ভাবুন তো, কী জিনিসটা নেই যে যার জন্যে আমরা কেউ মারা গেলে কাঁদি? কী জিনিসটা নেই? কী নেই? দেহ তো পড়ে আছে, একই জিনিস, একই পড়ে আছে, কিন্তু তার মধ্যে আমার ভগবান চৈতন্য স্বরূপে যে বিরাজমান থাকে তিনি কিন্তু নেই। তাই সেই দেহ অপবিত্র। ঘরের লোকও 10 দিন 11 দিন ধরে শোক পালন করছে, তো সব এগুলো জানা আছে। আর কেউ যদি স্পর্শ করে না, আগে গিয়ে স্নান করবে। তাহলে কে তাহলে কার সঙ্গে আপনি নিজের, মানে যদি দেখেন সবার মধ্যেও সচ্চিদানন্দ স্বরূপ ভগবান বিরাজমান, আগে তাদের সেবা করুন। তাতে ভগবান অতি প্রসন্ন নয়, অতি প্রসন্ন হবে যে সবার মধ্যে আমাকে দর্শন করে সেবা করে এবারে ফাঁক টাইমে সে যেটা শাস্ত্রে যা আদি গুরুদেব আদি বলেছেন, আগে তুমি প্রত্যেকের সেবা করো। শুধু ঘরের কেন, সৃষ্টিতে চরাচর জগতে তোমার সামনে যেই সেবা পাত্র সেবা করতে হবে তাদের সবার সেবা করো। তুমি কার সেবা করছো? তোমার ভাবনার উপর এবার ডিপেন্ড করছে যে তুমি কার সেবা করছো। তোমাকে জানতে হবে এটা আমার লাডলির সেবা, এটা আমার লাডলি আমাকে এই সেবা করতে দিয়েছে। তাই আমরা ভগবত প্রাপ্তিকে এক আলাদাই রূপে দেখেছি। এই দিন এই ব্রত করতে হবে, আই বাবা কত নিয়ম কিছু করছে, কিন্তু সব কিছু করেও যদি তুমি কারোকে একটা ছোট বড় কথা বলে দিলে, কারোকে দুঃখ দিয়ে দিলে, কারো সেবা করলে না, তাকে দেখলে না, নিজের মতো থাকলে, তাহলে তুমি জেনে নাও তোমার ভগবত সেবা যাই কিছু তুমি করছো সবই কিন্তু ব্যর্থ, কোনো লাভ হবে না। এগুলো আমি বলছি না, যেগুলো সব আমার সদ্গুরুদেব ভগবানের বাণী, সন্ত বাণী।
তাই ওই বলে না, আমি সন্ন্যাস ধারণ করব, আমি অমুক করব, তমুক করব। সন্ন্যাস সন্ন্যাস মানেই জিনিসটা আলাদা ভেবেছে সব। সন্ন্যাস মানে কি? আমি সব কিছু বস্ত্র আদি ত্যাগ করে ভেসকে বললাম কি আমরা সন্ন্যাস? সন্ন্যাস তোমার ভিতরের যে রাগ সংসারের প্রতি, দেহের প্রতি, সেই রাগকে ত্যাগ করাকেই বলা হয় সন্ন্যাস। তুমি বাড়িয়া ঘরেই থাকছো, কিন্তু তুমি সন্ন্যাস। তোমার কারোর প্রতি কোনো মায়া নয়। তুমি সবার সেবা করছো। কার সেবা করছো? ভগবত সেবা করছো। তোমার মনের ভিতর ভাবনাটা কি হবে? যে আমি ভগবানের সেবা করছি, আমি অন্য কারোর সেবা করছি না। কেন যে বললাম না, যার ভিতরেই দেখেন আপনি যার সঙ্গে সম্পর্ক রেখেছেন সে সব ভগবানই, এছাড়া আর কেউ নয়। কিন্তু আমরা সেটাকে মোড়টা অন্য দিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা কখনোই ভগবত দর্শন করি না। স্ত্রী তো স্ত্রী ভাবছি, মা তো মা ভাবছি, পুত্র তো পুত্র ভাবছি, কেউ ভাবছি না যে ইনিই ভগবত স্বরূপ। তুমি সন্ন্যাস কখন? তুমি তোমার যে কোনো সম্পর্ককে কোনো সম্পর্ক নাম ভেবে কর্তব্য করো, কিন্তু সবার মধ্যে ভগবত সেবা এমন ভাবনা যদি তুমি রেখে দাও, তুমি সন্ত আর তুমি সন্ন্যাস। তাই ভগবত প্রাপ্তিকে একটা আলাদাই রূপ দিয়ে দিয়েছে। সকাল থেকে জল খাবো না, সকাল থেকে কারোকে দেখবো না, এগুলো একটি অঙ্গ, এগুলো করুন, কিন্তু ঘর পরিবারের সবার সেবা করুন। আর এমনও তো দেখে যে আজকে আমার ব্রত, আজ আমি ঘরে রান্নাবান্না কেউ করতে পারবো না, তোরা তো যেভাবে, এবার হয়তো স্বামী যাবে ডিউটি, বাচ্চা যাবে স্কুলে, এবারে হলো সবার মনে হলো রাগ, এতে কি তার ব্রতটাও কি সফল হবে? সে যে ব্রতটা করেছে, আপনি বলুন, মানে আপনারা নিজেরাই চিন্তা করুন যে সে সামনের ব্যক্তিকে দুঃখ দিয়ে সে ভাবছে আমি ভগবানকে প্রসন্ন করব, এটা কখনোই কিন্তু মানে ভুল। যদি মালাকে সারাক্ষণ চিপকেও রেখে দেন গায়ে, তবুও আপনার ভগবত প্রাপ্তি হবে না। তবুও আপনার ওই যে বলছি না, মালাকেও ভেবে নিয়েছি যে মালাটা হাতে নিয়ে নিলেই আমার ভগবত প্রাপ্তি। মালা আপনার ভগবত প্রাপ্তির একটি অঙ্গ। তুমি সবসময় সারাদিন মালায় জুড়ে আছো, কিন্তু তুমি তোমার ভিতরে কোনো ভগবানকে, প্রত্যেকের ভিতরে ভগবত দর্শন তো দূরের কথা, আরও নীচ মনে করছো, এ তো ওই রকম, এ তো ভগবানের নাম করে না, এ তো অমুক করে না, একে আরও বিচার করছেন। এদিকে মালা হাতে, আপনি যদি সারাদিন মালা নিয়ে চিপকেও থাকেন, তো জেনে নিন আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো লাভ হবে না। আপনি সারাদিন ঘর পরিবারের সেবা করছেন, আর দিন রাত রাধা 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 লাডলি শব্দ, এটাতেই আপনার ভগবত প্রাপ্তি হয়ে গেছে। শুধু লাডলির সেবা তো এখানে করছেন, আর প্রকটের সেবায় জন্য আপনার যেতে বাকি। দেহ ছুটবে, দেহ নষ্ট হবে, তৎক্ষণাৎ শ্রীজির কাছে। ভগবত প্রাপ্তির জন্য মরে গেলে শ্রীজির কাছে যাব। আপনি শ্রীজির হয়ে গেছেন, আপনি শ্রীজির সহচরী, আপনি শ্রীজির সেবক, আপনি শ্রীজির দাস, আপনাকে শ্রীজি এই সেবাটা দিয়েছে, আপনি করুন। আরে তোমার জীবনে এত প্রতিকূল পরিস্থিতি, আরে তুমি কি বোঝো আমার অনন্ত জন্মে কত পাপ আছে? তুমি কি বোঝো? তুমি কি বোঝো? আরে তুমি ভুগে নাও না, পাপ যখন করেছো ভুগতে তো হবে, সেটা ভুগে নাও না। কেন খালি ভগবানকে দোষারোপ করছো? তোমার উপর আমার রাগ, তুমি দিনরাত আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে পরিশ্রম করাচ্ছ, আমার জীবনে প্রতিকূল পরিস্থিতি আনছো, এটা কে? তুমি তো তোমার নিজের দোষে নিজেই এনেছো। আপনি দেখুন না, কেউ ভক্ত নিজেকে বলছে যে কারো কাটা কটু কথা বলে দিল, ও তোমাদের এগুলো তুমি এক জায়গায় আমাকে মানে বলছেন আর কি, যে আমাকে বলছে যে শুধু রাধা রাধা বলছো, শুধু রাধা রাধা বলছো, অমুক তমুক একাদশী ব্রত আদি এগুলো না করলে নরকে যেতে হয়, এতে যেতে হয়। ভাই তুমি লোককে জ্ঞান দেওয়ার কে? তোমাকে জ্ঞান দিতে যে যার গুরুদেব আছে,
সে তাকে জ্ঞান দেবে, সে তার পথ অবলম্বন করবে। অনেক সম্প্রদায়, কটা সম্প্রদায়কে আমরা জেনেছি, কটা সম্প্রদায় সম্পর্কে আমরা জানি, কটা সম্প্রদায় সম্পর্কে জানি। যতটা আমাদের জ্ঞান নেই, বলার অধিকার আমাদের গুরুদেব দেয়নি যে তুমি প্রচার করো, তুমি লোককে বল, ততদিন তুমি কাউকে কেন উপদেশ দিতে যাচ্ছ যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, এটা নিলে অপরাধ। অপরাধ কোনো দিন ভগবত সেবায় বা ভগবত নামে বা ভগবত কোনো কাজে কখনো অপরাধ হয় না। অপরাধ কখন হবে? যখন তুমি মানুষকে দুঃখ দেবে, কষ্ট দেবে, তার মধ্যে ভগবত দর্শন করবে না, তাকে তুমি কাঁদাবে, তাতে অপরাধ লাগছে। তুমি ভগবানের সেবা সে কাছে বসে আছো, তুমি ভগবানের সেবা আদি এগুলো তুমি যেমন করো না কেন, এতে কখনো অপরাধ লাগে না। কারণ ভগবানের আমরা সবাই অংশ, আমাদের পিতা। বাচ্চা যতই খারাপ হোক, বাবা মার কাছে দেখুন, সে বাচ্চা কিন্তু ভালো, যত খারাপ ছেলে হোক। ভগবান সবার জন্য সমস্ত। তাহলে তো ভগবান বলতে পারতো না, এই আমার নাম করে, একে অক্সিজেন দেবো, জল দেবো, আর সে আমার নাম করে না, একে সৃষ্টিতে রাখবো না, অক্সিজেন দেবো না, জল দেবো না। ভগবান সবাইকে সব কিছু দিচ্ছে, সূর্যের কিরণ দিচ্ছে, জল দিচ্ছে, বায়ু দিচ্ছে, আকাশ, সব কিছু দিচ্ছে, গাছপালা, ফল মূল। সারা না বলে একে শাকসবজি দেবো না, একে ফলমূল দেবো না, একে খেতে দেবো না। ভগবানের আমরা অংশ। ভগবান নিজে প্রকট হয়েছেন এবং লীলা করছেন। তো তুমি নিজেকে মহান ভাবছো, নিজেকে ভাবছো আমি অনেক বড় ভক্ত। তুমি আদৌ ভক্ত নয়, তুমি আদৌ ভক্ত নয়। কিন্তু কেউ বেশ, ওই জন্য বলে না, কাউকে কখনো বলতে নেই যে এ কি ভক্ত, দেখো খেতে চলে এসছে, বা অমুক তমুক, এরা ভক্ত নয়। কাউকে বলতে নেই কখনো। কার ভিতরে কেউ হয়তো গুপ্তভাবে ভজন করছে, মানে কাউকে এরকম বলতে নেই। আর কারোর সম্প্রদায় সম্পর্কে, যে যার গুরুদেব, যেভাবে আচার্য, আমাদের দেখুন, আমরা নিয়ম বানানোর আমাদের সামর্থ্য আছে কি? আমাদের সামর্থ্য আছে? কোনো নিয়ম বা কোনো কিছু আমাদের পথ কে দেখাচ্ছেন? আচার্য গুরু। আমাদের সে সামর্থ্য নেই যে আমরা, আমাদের ভজন বলও নেই যে আমরা কোনো নিয়ম বানিয়ে ফেলব। আমরা কোথা থেকে জেনেছি? আচার্য গুরু, যে যার আচার্য গুরু, তিনারা আমাদের যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সেইভাবেই চলছি। কারণ আমাদের সে ক্ষমতা নেই যে আমরা নিয়ম বানাবো, আমাদের মাথাতেও আসবে না। অতএব আমরা কারোর সম্প্রদায় নিয়েও কেন বলবো, কারোকে বলবো তুমি কেন অপরাধ, আমি উপদেশ কেন কাউকে দিতে যাব? যাকে ভগবান যেদিকে নিয়ে গেছে, যেভাবে, তুমি নিজে ঠিক হও, তুমি নিজে ঠিক হও। তুমি দেখো তোমার মধ্যে লোভ কতটা, তুমি দেখো তোমার মধ্যে মোহ কতটা, তুমি দেখো তুমি কতটা লোককে দেখানোর জন্য ভজন করছো। তুমি নিজের মধ্যে নিজে দোষটা খোঁজো না। তুমি অন্যকে কেন বলতে যাচ্ছ? অন্যকে বলতে যাও মানে কি তুমি নিশ্চয়ই জ্ঞানবান, তুমি একেবারে সব দিক থেকে ভজনানন্দী। আর সেটা শুধু আচার্য গুরুই হয়, সেটা শুধু আচার্য গুরু, উপদেশ আচার্য গুরু করবেন, আমরা পালন করি। আমাদের কি সামর্থ্য আছে আমরা কাউকে উপদেশ দেব? তাই জন্য বলছেন ভক্তি, ভগবত প্রাপ্তিকে আমরা ভেবেছি মালা ঘোরানো, ব্রত, তপস্যা। আর আপনি 5 মিনিট বসতে পারবেন না, আপনি দেখুন না, 5 মিনিট আসন নিয়ে বসুন, যে কোনো আসনে, পদ্মাসন, যে কোনো আসনে আপনি বসুন, কত সময় বসতে পারবেন? আপনি ভাবছেন ওইভাবে আপনি তপস্যা করবেন? বলছেন যে তপস্যা, ব্রত, সব সাধনা তুমি সামনের ব্যক্তির মধ্যে ভাবনা রেখে করো, এটাই আমার তপস্যা, এটাই আমার। আপনি বসে সৎসঙ্গ শুনছেন, এখন দেখতে গেলে হয়তো অনেকে আছেন বিভিন্ন সিরিয়াল দেখছে, টিভি দেখছে, পেপার পড়ছে, নাহলে দেখবেন গাছের নিচে বসে লাইট পোস্টের নিচে তাস খেলছে, ভগবত নামও চলে যাচ্ছে, তাকায়ও নি ঘুরে। হ্যাঁ, এত দুর্ভাগা। আমরা সেইগুলো করব না, আমরা সেগুলো করব না। আমরা যখন গুরু প্রদত্ত আমরা
পাচ্ছি যে আমরা কিভাবে ভগবত প্রাপ্তি করব। আমরা তাস খেলে, সিরিয়াল দেখে, গল্প করে আমাদের সময় নষ্ট, সেই সময়টা তুমি ভগবত সেবা করো, সেই সময়টা। আর বাদ বাকি যত কর্তব্য আছে তুমি ভরপুরভাবে সেই কর্তব্যকে পূরণ করো, লাডলির সেবা করছি ভেবে, ব্যাস। কিন্তু সব কাজ কর্তব্য শেষ করে এবারে আমি বলবো যে না, আমি একটু চলে যাই, একটু তাস খেলি, আমি এবারে একটু পেপার পড়ি, আমি এবারে একটু খবর দেখি, টিভি দেখি, বলছেন যে এখানেই তোমার গণ্ডগোল হয়ে যাবে। ওই সময়টা তুমি ভগবত আরাধনা করো, ভগবত সেবা করো, বাণী গায়ন করো, নাম জপ করো। আর নাম তো আমরা যে কোনো সেবা করেছি আমরা কি জানি যে আমার লাডলির সেবা, আমার লাডলি, এটা আমার সামনে যে বসে আছেন আমার লাডলি, অন্য কেউ নয়, আমার মা নয়, আমার বাবা নয়, আমার স্ত্রী নয়, আমার পুত্র, অন্য কেউ নয়, আমার সেবা করো, ব্যাস। নাহলে ওর কি হয়েছে দেখার দরকার নেই, আমি ভালো থাকলেই হবে। বা আমি ভজন করতে বসেছি, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। ভজনে কখনো কেউ ডিস্টার্ব করতে কারোর সামর্থ্য নেই, কারোর সামর্থ্য নেই। কারণ আপনি সমস্ত কর্মের মধ্যে ভগবত স্মরণ, এটা কেউ আপনাকে আটকাতে পারবেন। আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, পাওয়াচ্ছেন, আপনি আপনার স্বামীকে, স্ত্রীকে, বাবা মাকে, আপনার নিজস্ব কোনো যিনারা আপনার কাছে থাকেন তিনাদের, আপনি যখন তাকে খাওয়াচ্ছেন, আপনি যখন তাকে দেখছেন, আপনি যখন তার সেবা করছেন, আপনার ভাবনা কি থাকবে? আমি আমার লাডলির সেবা করছি। এটা যখন আপনার ভিতর থেকে প্রকট হবে, দেখানো নয়, হয়তো করছেন কিন্তু, কারণ লাডলি তো আগে আপনার বাইরের ক্রিয়াটা দেখবে না, কি দেখবেন আগে? অন্তরে। আপনি তো সামনে করছেন কিন্তু অন্তর দিয়ে আপনার ভাবনা ঠিক নয়, তাহলে কিন্তু এটা ঠিক হবে না, এটাতেই অপরাধ। আপনি যাই সেবা করছেন, লাডলি তোমার সেবা, কোনো বিচার নয়, কোনো বিচার নয়, কোনো খারাপ ভাবনা মনের ভিতর আনতে দেওয়া যাবে না। তার জন্য কি করতে হবে? প্রত্যেকটা সেবা করতে করতে রাধা বল্লভ শ্রী হরিবংশ, যে কোনো সেবা করছি, যে কোনো একজন সদ্গুরুদেব ভগবানকে এসে একজন নার্স বলছেন যে আমাকে তো মানে রুগীর মানে হসপিটালে যে সমস্ত সেবা হয় সেখানে শৌচ আদি বিভিন্ন রকম, বলছেন যে ওনাকে অনেক কিছু ঘাঁটতে হয়, অনেক কিছু না। তো নার্স যখন বলছেন তো উনি তখন বলছেন আপনি যে সেবা করছেন, কার সেবা করছেন? না, রুগী। তো রুগী যখন করছেন, তো রুগী যখন দেখছেন, তো আপনি রুগীর মধ্যে কি দেখছেন? রুগীর মধ্যে আপনি কি দেখছেন? আপনাকে ভগবান ওই সেবাটা দিয়েছে, আপনাকে ভগবান এইটা ভাবুন না, আপনার ওতেই ভগবত প্রাপ্তি। কিন্তু আপনি ওই সেবাটাও করবেন আর মনের ভিতরে অন্য চিন্তা ভাবনা রাখবেন, তাহলে কিন্তু ওই সেবাটা। তাই জন্য বলছেন যে সবার মধ্যে ভগবত ভাব রাখো, ভিতরটাই হচ্ছে ভজন। বেশ দেখালে যদি হয়ে যায়, তো ভগবান তো নিজেই বলছেন বেশে আমাকে প্রাপ্তি হবে না। তাহলে তো সবাই তিলক আর চন্দন লাগিয়ে আর ভেষ পাল্টে যে তার ভগবত প্রাপ্তি হয়ে যেত। ভগবত প্রাপ্তি কোথা থেকে হয়? আন্তরিক। অন্তরই হচ্ছে ভক্তি, সাধ, সব কিছু আপনি ভিতর থেকে। তাই জন্য আপনি চেষ্টা করুন, সবার সেবা করুন, সবাইকে দেখুন, সবার মধ্যে ভগবত দর্শন। আমি সেবা করছি কোনো মানুষের নয়, আমি আমার লাডলির সেবা করছি, এটাতেই আপনার ভগবত প্রাপ্তি হয়ে গেছে। আর যদি খারাপ বিচার মনের ভিতরে না আসে, তার জন্য সেবা করতে করতে সবসময় রাধা বল্লভ শ্রী হরিবংশ, শ্রী হরিবংশ, শ্রী হরিবংশ, শ্রী হরিবংশ, রাধা রাধা রাধা। সেটা আবার জোরে জোরে চিৎকার করেও করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটার মধ্যে অহংকার আছে, দেখো আমি কত নাম জপ। সব আন্তরিক ভজন। তুমি সব কাজ করছো কিন্তু তুমি সব কাজকে ভগবানের সঙ্গে জুড়ে দিচ্ছ, এটাই ভজন, এটাই ভজন।
আমি চাকরি করতে যাচ্ছি আমার লাডলির জন্য। আমি নিজেকে এই যে পাচ্ছি, নিজেকে সুস্থ রাখছি কেন? লাডলির সেবার জন্য। আমি আমার ঘর পরিবারকে দেখছি কেন? আমার লাডলির সেবা। লাডলি আমাকে দায়িত্ব দিয়েছে, লাডলি সবার মধ্যে ব্যাস, এতেই ভগবত প্রাপ্তি হবে। এগুলো সন্তবাণী, আচার্যবাণী। আমরা কি বলবো? সন্তবাণী, আচার্যবাণী। আমাদের কি সামর্থ্য আছে কোনো কিছু বলার? আচার্য তিনারাই তো আমাদের সব কিছু রাস্তা দেখান না, গুরু আমাদের রাস্তা দেখান না। না আমরা নিজে থেকে কোনো কি বানাতে পারি? আপনি কোনো সম্প্রদায় বানান না, কোথায় দেখি? সব আচার্য গুরু, ওনাদের উপদেশ। তাই ভগবান সব জায়গায় বলছে সবার মধ্যে আমাকে দর্শন করো, কারোকে তুমি ছোট ভেবো না, সবার সেবা করো, ঘরের প্রত্যেকের সেবা করো, রোজগার করো, সব কিছু করো, কিন্তু তার মধ্যে ভগবত ভাবনা রাখো। আর ভেষকে কখনো ভক্তি ভাববেন না। কি বললাম? তিলক সেবা, এগুলো হচ্ছে একটা অঙ্গ। তিলক এগুলো আমাদের সিঙ্গার, কিন্তু এটাকে কত রকমভাবে ব্যবহার করা হচ্ছে। এগুলো গুরু প্রদত্ত। তিলক, কণ্ঠী, কৌপিন এগুলো আদি গুরু প্রদত্ত, এগুলো গুরু দেবেন। কিন্তু এগুলো পরে নিয়ে আমি ভেবে নিলাম আমি অনেক বড় ভগবান হয়ে গেছি, তাহলে কিন্তু আপনি সন্ন্যাস হয়েও আপনার মধ্যে কিচ্ছু নেই। আপনি যদি যুক্ত থাকেন মায়া মোহর সঙ্গে, তো কোনো মানে আপনি মান সম্মান, দেহের প্রতি মান সম্মান, আমাকে কেউ প্রণাম করুক, আমি এইরকম বেশ ধারণ করেছি, আমি মালা নিয়ে থাকি সব সময়, আমার তো সকালবেলা অমুক মালা, এত মালা না করে আমি খাই না, এগুলো লোক দেখানো হয়ে যায়। আর যারা সত্য হন না, তিনারা কখনোই প্রকাশ করবেন না তিনি কত নাম নেন, কতক্ষণ। তিনারা তো সবসময় কি বলবেন? যে আমার দ্বারা তো নাম নেওয়া হয়ই না। কারণ তিনারা সবসময় কি মানে কি বলবো, যেমন জল মানে একদিন জল না পান করলে যেমন যে আমরা ব্যাকুল হয়ে যাই জল পান করার জন্য, না তিনারা সেই রকম। যতই করুক না কেন যেন মনে হয় এখন কিছু নাম জপ হচ্ছে না, কিছু না। যখন মনের ভিতরে এমন ভাবনা যে আমার তো কিছুই হচ্ছে না, লাডলি আমি কিছুই মানে আমার দ্বারা নামও নিতে পারছি না, আমি সেবাও কিন্তু সব করছেন, তখনই জানতে হবে না আসল রং ভিতরে। না হলে ও বেশ করলাম, মুখ দেখালাম, আমি এত আরতি করি, বড় বড় জায়গায় আমি বড় বড় স্টেজে পাঠ করতে যাই, অনেক ভক্ত শোনে না, যারা শুনছে তাদের কোনো লাভ হবে না, ধারণ করতে পারবে। কারণ দেখুন, 1000 ভক্ত হোক আর একটি মাত্র ভক্ত হোক, তারা তো শুনতে এসছে তিনিও ভগবান, আর যিনি বলছেন তিনিও ভগবান, সবার মধ্যেই ভগবান। কিন্তু অনুভবী হতে হবে, তিনার মধ্যে সে গুণগুলো থাকতে হবে। তোমার মধ্যে যদি গুণ নেই, লোভ, আমি এটা করব, অমুক জায়গায় যাব, 3 ঘন্টা করব, আমাকে অমুক দিতে হবে, হাজারো লোক শুনছে, না তার কল্যাণ হবে না তারা জীবনে ওই শুনবে, ওইখানেই বসে বসে তো 2 ফোঁটা চোখ দিয়ে জল পড়বে, ঝেড়ে বেরিয়ে চলে যাবে। সন্ত আকর্ষণ, সাধু আকর্ষণ, রসিক আকর্ষণ, যে দেখলেই হৃদয়ে যেন এক অদ্ভুত আকর্ষণ হবে। মানে ওদের মধ্যে কোনো আকর্ষণ পাবেন না আপনি। কেন? কোন শাস্ত্রের কথাই বলছে, কিন্তু কোনো অনুভবই নয়। এক বিনিময়, আর দ্বিতীয় হচ্ছে অনুভবই নয়। তো ওনারা তো মেন ওনাদের ওনারা জিনিস করছেন না। সদ্গুরুদেব ভগবান ওই জন্য বার বলছেন লোভ একদম রাখবে না, ভগবত চর্চায় আপাতত। ভগবান অনেক তোমাকে কাজ দিয়েছে, তুমি সব সেবা করো, তুমি উপার্জন করো, কিন্তু ভগবত বাণীকে বিক্রি করা, যাকে শোনাচ্ছ তারও কল্যাণ হবে না, আর যে বলছেন তার তো হবেই না। কখন আপনি কারোকে দেখে আপনার ভিতরে এই যে কোনো কিছু একটা শুনলে, সত্যি কি একটা শুনলাম সৎসঙ্গে, নিজের জীবনকে পরিবর্তন আমার করে দিচ্ছে, সত্যি সৎসঙ্গ এত কেন হচ্ছে? যখন যিনি সৎসঙ্গ করছেন তিনি অনুভবী হতে হবে, তিনি ওটা
সহ্য করেছেন, ধৈর্য ধরে তিনি জিনিসটা বুঝেছেন, অনুভব করেছেন, তবেই তিনি যে কথাটা বলবেন সামনের ব্যক্তির জীবনের রং এনে দেবে ওটা। আর অনুভবও নেই, কিছু নেই, কারো শুনে বলে দিলাম বা শাস্ত্র 2 লাইন পড়ে শুনিয়ে দিলাম, ধারণ কিছু করলাম না, নেমেই বলে আগে দে নিয়ে যাই। ওই জন্য আমাদের জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সত্যি আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন সবার মধ্যে মুঝমে রাম তুঝমে রাম জগমে রাম সময়া, সবার মধ্যে ভগবান, সবাইকে প্রণাম করো, দিয়ে সরে যাও। জগতে কারোর সঙ্গে একমাত্র প্রিয়তম, না কেউ অন্য আলাদা, না কেউ অন্য কেউ কিছু, সব প্রিয়তম, ব্যাস। অনুভবই হতে হবে না আপনি। ওই জন্য সাধু সন্তদের দর্শন করলেই আজ লাখ লাখ মানুষ সদ্গুরুদেব ভগবানের দর্শনের জন্য রাত 1টা 1:30 থেকে রাস্তায় বসে আছেন। কেন জিজ্ঞাসা করছেন কি আছে? বলে উনার একটু হাসি দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি। কি? উনার হাসি দেখার জন্য। কারণ উনি যে যখন সৎসঙ্গ করতে করতে যে ভাবপূর্বক যখন হেসে দেন, ওই হাসি আমাদের যেন আকর্ষিত করে আমাদের অনেক দূর থেকে টেনে নিয়ে চলে এসেছেন বৃন্দাবনে রাধাকেলিকুঞ্জ। কি আছে? বলে আমরা শুধু দর্শন করতেছি। কেন দর্শন করতে এসেছেন? কোনো সাধারণ এমনি দেখবেন অনুভবী ব্যক্তি এরকম মানে কিছু না পেলে কখনো এরকম কথা বলবে না যে আমি শুধু দর্শন করতে এসেছি। আমি আমার মনে কোনো প্রশ্ন নেই, কারণ প্রশ্ন থাকবে কেন? সৎসঙ্গে তো সব বলা হচ্ছে, শুধু দর্শন করতে এসেছি, শুধু একবার ওনার হাসি দেখতেছি। কেন? এক আকর্ষণ। কেন আকর্ষণ? যিনারা ভোজনানন্দী হন, সবার মধ্যে ভগবানকে দেখেন, তিনার মধ্যে অহংকার নেই, লোভ নেই, ক্রোধ নেই, সাক্ষাৎ ভগবৎ স্বরূপ হয়ে যান তিনি। আর তিনাকে ভগবানকে যিনি আপনারা শিব বিগ্রহ দেখে কীরকম হয়ে যান, সিঙ্গার করে দিলে হাঁ করে কি দেখি। আর এই যে দেখছেন ভগবৎ সব পার্শ্বদরা যিনারা বসে আছেন না, লাডলি স্বরূপ। সদ্গুরুদেব ভগবানকে এসে শুধু বলেন আপনি এত সুন্দর দেখতে কেন? সদ্গুরুদেব ভগবানকে বলেন। কিছুদিন আগেই একটা সৎসঙ্গে ঐকান্তিক বার্তায় গুরুজিকে, যে আপনি এত সুন্দর দেখতে যে আপনাকে দেখার জন্য আমি এসেছি। না আছে মেকআপ, না আছে কোনো মেকআপের জিনিস, না কোনো কিছু। বলছেন সদ্গুরুদেব ভগবান বলছেন এই যে রূপ দেখছেন, এই রূপটা আমাদের নয়, লাডলির যে সহচরী হয় না, তিনাদেরকে আপনি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সহচরীদেরকে দর্শন করে অজ্ঞান হয়ে যান। এত স্বরূপ আর এত তেজময় কোথা থেকে এসে সহচরীদের ভিতরে? লাডলি রং, লাডলির যে লাডলি পুরো তিনাদের ভিতরে তিনার যে স্বরূপকে ফুটিয়ে তুলেছে, যার জন্য আমরা তিনাদেরকে দেখলেই তাকিয়ে থাকি, কি দেখছি? সাক্ষাৎ সহচরী লাডলি বিরাজমান, তিনার স্বরূপ এত সুন্দর, লাডলির দর্শন। কোনো মেকআপ লাগবে না, সব শ্রীজির কৃপা। তাই জন্যে ভক্তিকে, ভগবত প্রাপ্তিকে অন্য কোনো কিছুভাবে নেবেন না। ভগবত প্রাপ্তি এটাই, দিন রাত ভগবত সেবা করুন, সবার মধ্যে ভগবানকে দর্শন করে সেবা করুন। আর লোভ, হিংসা এ সমস্ত না রেখে সবসময় প্রিয়া প্রিয়তমের যা জয়ী জয়ী প্যারোকারে সই মোহে ভাবে, কোনো বিচার নয়, শ্রীজির সঙ্গে কোনো নিজের মনের কোনো ভাব, কোনো কিছু বলার দরকার নেই। দিন রাত রাধা 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 আর সেবা করে যান। দেখুন অনেক পাপ আমাদের জমে আছে। কি আপনি জানেন আপনি কত পাপ করছেন প্রত্যেক দিন? তো জানতে হবে কটা পাপ আপনি জেনেছেন। নিজের সম্বন্ধে কি জানেন? নিজের সম্বন্ধেই নিজে জানেন না, নিজের সম্পর্কেই আপনি নিজে জানেন না। আপনার সব রেজিস্টার লেখা হয়ে আছে, আপনি কিচ্ছু জানেন না। আপনি শুধু জ্ঞান পড়ার পর থেকে কি, তাও আবার 2-3 বছরের কথা সব ভুলে যাই। আপনি কি জানেন? নিজের সম্পর্কে কি জানেন? আপনি কি করেছেন না করেছেন? তাই জন্যে অধৈর্য না হওয়া,
ধৈর্যবান হওয়া। যা হচ্ছে শ্রীজি জানেন, শ্রীজি সব দেখছেন, শ্রীজি সব জানেন এবং এই পরিস্থিতি আমাকে লাডলি দিচ্ছেন, প্রিয়া প্রিয়তম দিচ্ছে, যাতে আমাকে আরও মজবুত করা হয়। আমরা পরশুদিনের সৎসঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। শ্রী হরিবংশ।